মাসলাক আলা হাজরা জিন্দাবাদ। গাছ যখন জিন্দা হয়ে গেল, বাবা খেজুরের গাছে ফুল ধরে গেল, খেজুর ধরে গেল, খেজুর পেকে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাটির দিকে তাকালো, বাবাজি মাঠে যেন সরষার শ্যামলে বাবা ভর্তি হয়ে গেল। এদিকে হালিমার স্বামী দৌড়ে দৌড়ে এসে বলছে, বলো গো হালিমা, একটা তো কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে কাণ্ড হলে এটাই, কাণ্ড হলে এটাই, এই ছেলেটাকে নিয়ে যখন আমি বাইরে গেলাম, বাইরে যখনই আমি গেলাম, শুকনো খেজুরের গাছ জীবিত হয়ে গেল, ফুল ধরে গেল, খেজুর ধরে গেল, খেজুর পেকে গেল। ওগো হালিমা, এ সন্তান হলো আলাদা। যখন মাঠের দিকে তাকিয়েছে, মাঠে যেন সরষার শ্যামলে যেন ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন বাপ সোনা মানিকেরা, এখনকার আমার ভাইরা বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে কেমনে, বলছে ফ্রি ফায়ার খেল, বলছে না? আর মা হালিমার নিজের বেটা বেটিকে কেমন করে শিক্ষা দিয়ে দেখেন। আর এখনকার আমার যুবক যুবক ভাইরা বাবা বেটাদের হাতে, ছোট ছোট বাচ্চার হাতে বাবা মোবাইল তুলে দিতেছে, আর ছেলেটা আপনার ইউটিউবটা বের করে মাইক্রোফোন বের করতেছে, আর বলছে শফিকের ভিডিও দেও। কি বলছে না? এই মোবাইলে বাচ্চাদেরকে নষ্ট করলো। এখন বাচ্চারা বলছে আব্বা মোবাইল নাইলে ভাত খাবো না। এখন মা বলছে বেটা যখন ভাত খাবেন তো মোবাইলটা হাতে দে। কি গো চলছে না? মা শোনো, তোমার বেটা বেটিদেরকে ঠিকভাবে মানুষ করো, ঠিকভাবে মানুষ যখন করতে পারবা, বেটা বড় হবে, এই বেটার কাছ থেকে দু মুঠো ভাত খেতে পাবা। আর যদি বেটাদেরকে ছোট থেকে শাসন না করো, বড় হয়ে বাবাজি আপনার খারাপ পথের দিকে যাবে। কোনোদিন ভাত খাওয়ার আশা করিয়েন না। কি এখন 90% যুবক ছেলেরা বাবাজি এই পথে নেমে গেছে, ফ্রি ফায়ার পাবজিতে এরা পাগল। জি, নামাজ রোজা সব বন্ধ। কিন্তু বাবাজি মুসলমান দেখেন, একজন মহিলা বাবাজি একটা বাচ্চা ছেলে খেলে খতম পড়তে যায়, বুঝতে পারলেন তো? খতম বাড়িতে দেখবেন অনেক মানুষ হয় কি হয় না, কুল খতম হয়, যেগুলো 9 দিনে 40 দিনে কুল খতম হয় না আপনাদের এলাকাতে? মানুষ মারা গেলে কুল খতম হয়। তো ওই মহিলা বাচ্চাটাকে নিয়ে খতম করতে গেছে, তো বাচ্চাটা ভরা মানুষের সামনে বলছে, বলে মা মই দেবো। এতগুলি লোকের সামনে তুই মুদু মুদু করছিস নাই? শোন, তোর যখন পেশাব চাবাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? মা বেটাকে শিক্ষা দিচ্ছে কি হবে দেখেন, বলছে বেটা তোর যখন পেশাব চাবাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। ঠিক আছে মা, তাই হবে। ছোটবেলা অভ্যাস হয়ে গেছে। 3 বছর পরে ওই ছেলেটার আব্বা সৌদি আরব থেকে বাড়িতে এসেছে। বাড়িতে যেমনই আসা, আর সেই দিনে দেখছেন বাবাজি ওই বাড়ির পাশে একজন বাড়ির মানুষে মারা গেছে। এটা ওদের বাড়ি, আর মরার বাড়ি হচ্ছে পাশে। তো বিবি বলছে স্বামীকে 3 বছর পর আসলেন সৌদি আরব থেকে, সুখের দুঃখের গল্প করে দেয়, ভালো কি মন্দ তাতে হলো না। তো এক কাজ করুন, আমার বেটা কালে রাত্রে বেলা শোন, এ দেখেন আমি মরার বাড়িতে যাচ্ছি। আর বুঝতে পারছেন কোন জায়গাতে যদি মরা যায় তো মা বোনেরা লম্বা লাইন ধরে নিয়েছে, আগো খালা কোথায় গো? বলে মরা দেখতে যাচ্ছি। মায়েরা শুধু মরাই দেখে, ওরা জিন্দা দেখে না। কি ঠিক না? কি গো ঠিক না? তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবাজি তো স্ত্রীটা বলে স্বামী গো রাত্রে বেলা আপনার বেটা গেলে থাকেন, আমি একটু মরা বাড়তে যাবো, সকালবেলা চলে আসবো। এদিকে রাত্রে 12টা হয়েছে, বেটা বলছে আব্বা গো, বলে আব্বা গান গাহাবো। চুপ, পাশের বাড়িতে মানুষ মারা গেছে, গান গাহাবে, চুপচাপ ঘুমা। আবার কিছুক্ষণ পরে আব্বা গান, যাই তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুমি যে গান গাহাবে মানে? চুপচাপ শো।
আরে বোকা, তুই যে গান গাহাবি, পাশের বাড়িতে মানুষ মারা গেছে, লোক শুনলে কি করবে রে? নিন্দা করবে না? চুপচাপ ঘুমা, সকালবেলা তুই গান গাহাস। আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গান গাবো। বাপ বলছে যে জ্বালা সহ্য করা গেল না। এই তোর যখন এত গান গাহা, শক্ত এক কাজ কর, আমার কানে কানে গাহা। বুঝতে পেরেছে? যখন বলেছে কানে কানে গাহা, তো বাচ্চা ছেলে বুঝতে পারছে, চেন খুলে পুরুত কেরা বাপের কানে দিতে লেগে যাওয়া। বাপে বলছে হ্যাঁ রে বেটা, তুই যে বলে গান গাহো, তো তোর গরম গরম গান কেনে? বেটা বেটা বলছে আব্বা গো, এটাই হলো আমার গরম গরম গান। সকালবেলা যাই, তোর বেটাকে কি শিখাচ্ছে বল? বলো স্বামীকে ভুলেছে, ক্ষমা করে দিন। বেটাকে খতম করতে লে যায়, তো ভরা মানুষের সামনে বলে যে মুই দেবো। তোকে বলেছে এই কথা বলবি না, তোর যখন পেশাব চাবাবে তো তুই বলি যে মা গান গাবো, ছোটবেলার অভ্যাস থাকি গেছে, তো কি করবো? তো মায়েদেরকে বলতেছে মা, বাচ্চাদেরকে ছোটবেলা যেটা শিক্ষা দিবেন সেটাই থাকবে, বড় হয়ে চেঞ্জ হবে না। তাই বলতে চাই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মক্তবে মাদ্রাসায় পাঠান, কোরআনের শিক্ষা দেন, আপনার হাদিসের শিক্ষা দেন, নামাজের শিক্ষা দেন। দেখবেন ওই ছেলের কাছ থেকে দু মুঠো ভাত খেতে পাবেন। আর ছোটবেলা থেকে যদি মোবাইল ধরিয়ে দেন, ফ্রি ফায়ার পাবজিতে যদি পাগল হয়ে থাকে, তো বাবাদের জীবন ভাত বলে ভুলে দিতে হবে। তো বাবাদের মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ পাবেন। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাদের মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা হালিমা বলতেছে, বলে স্বামী গো, আপনি তার জন্য জলদি জলদি করে আমার কাছে চলে এসেছেন। এদিকে মা হালিমা বলছে স্বামী গো, এ ছেলে আমাদের মতো সন্তান নয়, ইনি হলেন আলাদা। এদিকে হালিমার স্বামী বলছে বেবে গো, তুমি আবার কি দেখেছো বলো না বলো না। মা হালিমা বলতেছে ও স্বামী গো, আমি যখন মক্কাতে সন্তানটাকে আমি যখন আনতে গেছিলাম, উনি চাদর দিয়ে ওনাকে ঢাকা ছিল। আমি যখন চাদর মোবারকটা যখন টানলাম, এই ছেলেটা একবার মুচকি হাসলো, আমাকে পাগল বানায়া দিল। দ্বিতীয় নাম্বার হলো, আমার বাম দিকের স্তনের কোনদিন দুধ বেরোতো না। যখন এই ছেলেটাকে আমার ডান দিকের স্তনে দুধ পান করালাম, অটোমেটিক দুধ বেরোতে লেগেছে। এই ছেলেটাকে বাম দিকের স্তনে দুধ পান করালাম, আর দ্বিতীয়বার মুখ লাগালো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো মতে মুখ লাগালো না স্বামী গো। তারপরে আমি যে উটটাতে মক্কাতে যাচ্ছিলাম, দুর্বল, চলতে পারতেছিল না। আমি যখন এই সন্তানটাকে নিয়ে উটের উপরে উঠলাম, এত জোরে 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 করে দৌড়তে লাগলো। এক দল নারীদের সাথ ধরে নিয়েছে, ইনি হলো সেই সন্তান। জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে মা হালিমা বলতে যে স্বামী গো, এ সন্তান হলেন আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ। এ সন্তান আখেরি জামানার নবী। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, একদিন দুদিন তিন দিন পার হতে হতে বাবাজি আমার নবীকে নিয়ে আসা হয়ে গেল, প্রায় 1 মাস পার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে মা আমিনা আব্দুল মুতালিবকে বলছে আব্বা হুজুর, আমার বেটাকে তো নিয়ে গেলে 1 মাস পার হয়ে গেল, তো একটু দেখে আসতে বলেন না আপনার বড় বেটা হারিসকে, কেমন আছে না আছে, কত বড় হয়েছে না হয়েছে। আমরা হলে বলতাম যে হ্যাঁ রে ভাই, 1 মাসের বাচ্চা কত বড় হয় বলতাম না, কিন্তু মা আমিনার কথাটা জিজ্ঞাসা করা ভুল হয়নি রে বাপ। জি, দুনিয়ার ছেলেরা 1 বছরে যতটা বড় হয়, আমার নবীজি 1 মাসে ততটা বড় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জি। সকালবেলাতে আব্দুল মুত্তালিব বড় বেটা হারিস করেছে, বেটা গো যাও তো একটু তয়েফে যাও তো, আমার পোতাটাকে নিয়ে গেছে, কেমন আছে না আছে একটু দেখভাল করে এসো। এটা জোরে হবে না সুবহানাল্লাহ। এদিকে সুবহানাল্লাহ। আসার জন্য তৈয়ার হচ্ছে, আর এদিকে যে মা হালিমার সঙ্গে যে নারীদের হিংসা ছিল বাবা, এদিকে মা হালিমার বাড়িতে বরকত বরকত হয়ে গেল।
এত বরকত এত বরকত। বাবা যে মা হালিমার বাড়িতে দুবেলা একবেলা খাবার জড়ত নাও, আমার নবীকে নিয়ে গিয়ে 4 বেলা খেলেও পরে পুরায় না। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওই যে একদল তয়ফের নারীরা বলছে দেখো 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 হালিমার বাড়িতে বরকত বরকত হয়ে গেল, আমরা তো কিছু বুঝতে পারি না। মা হালিমার ছাগলগুলো মোটা মোটা হয়ে গেল, আমরা তো কিছু বুঝতে পারি না। এদিকে বেরাদান ইসলাম মাদান সামানিকেরাও, ওই নারীগুলো মা হালিমার কাছে এসে বলছে হালিমা তোমার বাড়িতে 2 বেলা খাওয়া দাওয়া হতো না, এখন দেখছি 4 বেলা খেলে তোমার বাড়িতে পুরাই নাও, এটার কি কারণ বলো না বলো। মা হালিমা বলছো গো বোনেরা সব কিছু এই ছেলেটার দ্বারাই হতেছে। সুবহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে কান সুবহানাল্লাহ। ও বাবা যে মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরাও, চল বাবা যে এগিয়ে যায়। এদিকে নারীগুলো বলছে হালিমা তোমার বাড়িতে এত বরকতে বরকত হয়ে গেল কেন? মা হালিমা বলছো গো বোনেরা সব কিছু হলো এই সন্তানের দ্বারা। এই নারীগুলোদের মনে বাবা হিংসা জন্মে গেল। বাবা যে মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই মানুষের প্রতি কেউ হিংসা করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হিংসাকারীকে আমার আল্লাহ পছন্দ করে না, অহংকারকারীকে পছন্দ করে না। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, এ নারীগুলো মা হালিমার প্রতি হিংসা করতে লাগলো। যেমন করে হোক হালিমার সঙ্গে ঝগড়া লাগাবো। কিছু কিছু মেয়েরা দেখবেন বা যদি ঝগড়া করা ফোন দিয়ে থাকে তো বাবা যে কোনো কথা নিয়ে ঝগড়া লাগাবে। কি লাগাবে না? জি, কিছু কিছু মহিলাদের পেশা আছে যে এর সাথে ঝগড়া লাগাবো তো লাগাবেই। তো বাবাজি এই নারীগুলো বলছে হালিমার সঙ্গে যেদিন হোক একটা ঝগড়া লাগাবোই। আর এই দিকে কিন্তু বাবাজি আব্দুল মুতাল্লিবের বড় বেটা হারিস কিন্তু নবীকে দেখার জন্য চলে আসতেছে। টুক 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 করে তয়ফে যখন ঢুকলো,
এবার হারিস তো বাবা মা হালিমার বাড়ি তো চিনে না বাবা, কাকে জিজ্ঞাসা করে মা হালিমার সঙ্গে বাবা তার হিংসা ছিল রে বাবা। ওই নারীগুলোকে জিজ্ঞাসা করতেছে, হাগো বোনেরা, আচ্ছা এখানে মা হালিমার বাড়ি কোথায় গো? তো নারী গেলে বলছে, আপনি মা হালিমার কে হন? বলে আমি কেউ হই না, আমার ভাতিজাকে মানুষ করতে দিয়েছি ওই হালিমার কাছে, তো আর বাড়িটা কোনটা আমি চিনি না, তো একটু বাড়িটাকে বলতে পারবা? তো ইয়ারা আবার মহিলা গেলে কানে কানে গাজে বলে, শোন এই সুযোগ নবীর চাচাকে বুঝলে এমন এমন এক কথা বলবো যেন মা হালিমার কাছ থেকে রাগ করে যেন নবীকে নিয়ে চলে যায়। এই নারী গেলে বলছে, ও আপনি জানেন আপনার ভাতিজাকে হালিমা মানুষ করে না? তাহলে কি করে? বলে সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিয়ে ছাগল বকরি নিয়ে চড়াতে চলে যায়, আর সন্ধ্যা 6টার সময়তে আসে। হারিসের কিন্তু মাথা গরম, হ্যাঁ আমার ভাতিজা এইরকম কষ্ট ভাবে মানুষ হচ্ছে, আসুক আজ ওর একদিন কি আমার একদিন দেখা যাবে। এই মহিলা গেল একে বাবাজি কান খোটরা দিয়েছে, বুঝলেন? এবার হারিস কিন্তু বাবা বলছে, বোনেরা মা হালিমার বাড়িটা কোথায়? বলে ওই যে একটা ছোট্ট কুড়ো ঘর দেখছে ওটাই হলো হালিমার ঘর। আরে বাবা সকাল থেকে বাবা দরওয়াজার কাছে বসে আছে, টুকটুক টুকটুক করে মা হালিমা সন্ধ্যাবেলা ছাগল বকরি নিয়ে বাবা ঢুকতেছে। এদিকে বেরাদুল ইসলাম মা হালিমা দূর থেকে দেখতেছে, কি ব্যাপার, একজন অচেনা অজানা একটা পুরুষ যেন আমার বাড়িতে বসে আছে। কে? বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম সোনামানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ কতিনা দানটা কবুল করে নিন, জোর কন্না আল্লাহুম্মা আমিন। এইদিকে বেরাদার মা হালিমার সঙ্গে ঝগড়া লাগাবার জন্য আব্দুল মুতাল্লিবের বড় বেটা মা হালিমার বাড়িতেই বসে আছে। মা হালিমা ছাগল বকরি নিয়ে যখন বাবাইতে ঢুকলো, ঢোকার পরে বলতেছে, বলো ওগো তোমার নাম কি? হালিমা বলে হ্যাঁ। বলে তোমার বিচার আছে? বলে কিসের বিচার? বলে আমার ভাতিজাকে সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিয়া সন্ধ্যা 6টার সময়তে ঢুকতেছো, আমার ভাতিজার দন্না কেন লড়ে নাও? মা হালিমা বলছে দন্না লড়ছে, আর হারিস বলছে দন্না লড়ছে নাও। এখন বাবা হারি বলতেছে, হালিমা গেট খুলো, যদি দন্না লড়ে তো ভালো, আর দন্না যদি না লড়ে আমার ভাতিজাকে নিয়ে মক্কায় চলে যাব। ঠিক আছে তাই হবে। তো মা হালিমা যখন আপনার তালাতে চাবি দিবে, তো মা হালিমাকে তো একটু চালাক ছিল, বুঝলেন, যে না আমি যদি তালা খুলে যদি ঘরে ঢুকি তো হারিস হয়তো বলবে যে মনে হয় আমি লড়িয়ে দিয়েছি, ও দরকার না, আমি ঘরে ঢুকবো না। বলে হারিস ভাই আপনি এক কাজ করেন, এই তালা চাবি আপনি নেন। চাবিতে যেমনই আপনার তালা দিয়েছে, তালাতে চাবি দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছে, আ জিবরিল আর সিদরাতুল মুনতাহাতে কোন বসে জলদি করে যাও, আমার নবীজির দন্না লড়াইয়া দাও, নাইলে আজকে হারিস আমার নবীকে নিয়ে চলে যাবে মক্কাতে। বাবাজি জিবরিল আমিন আপনার কি নাও কারেন্টের মতো বাবা ঘরের ভিতরে আপনার হাজির হয়ে গেল। এদিকে জিবরিল আমিন আমার নবীজির দন্নাটা লড়াইয়া দিয়েছে রে বাবা। দন্না যখন লড়াইয়া দেওয়া বেরাদুল ইসলাম আমার নবী বলতেছে, বলো গো জিবরিল আমিন আপনি যা আমার দন্নাটা লড়ালেন, আমার পাশে আমার দুধ ভাই দন্নাটা আছে, এই দন্নাটা কে লড়াবে? জিবরিল আমিন বলছে, বলেন আমি গো, আপনার লড়ার হুকুম দিয়েছে আল্লাহ, আপনার দুধ ভাইয়ের নয়। আল্লাহ বলছে, জিবরিল আমার রাহমাতাল লিল আলামিন যেটাই বলে সেটা তুমি করো, দুধ ভাইয়ের দন্নাটা লড়িয়ে দাও।